রামাদানের ইফতারে আজকে বানাচ্ছে একদম সফট জুসি আর ক্রিস্পি চিকেন বান। বাইরে থেকে গোল্ডেন, ভিতরে ফুল চিকেন ফিলিং। একবার দেখলে খাওয়ার ইচ্ছা কন্ট্রোল করা ইম্পসিবল। আসসালামু আলাইকুম। রামাদান সিরিজ ডে টেনে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বানানো হোমমেড চিকেন বান রেসিপি। ইফতারের জন্য এটা একটা পারফেক্ট, দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ। ফার্স্টে আমি বানের জন্য ডো রেডি করে নিব। তো একটা বলে নিলাম আমি 1 কাপ পরিমাণের দুধ, 1 চামচ পরিমাণের ইস্ট, তারপর 1 চামচ পরিমাণের চিনি, তারপর হচ্ছে এই সব কিছু ভালোভাবে মিক্স করার পরে হচ্ছে ডিমও অ্যাড করেছি একটা। তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণের ময়দা অ্যাড করেছি। এখন আমি হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিব। আর এখানে আমি তেলও ইউজ করেছিলাম। তারপরে খুবই সফট হাতে আমি ডোটাকে সুন্দর করে মথে নিলাম আর উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি। ডোটা যখন রেডি হয়ে গেল আমি 1 ঘন্টার জন্য কভার করে রেস্টে রেখে দিলাম যাতে সুন্দরভাবে ফুলে যায়। এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডো যত ভালো রেস্ট পাবে বানটা তত সফট হবে। আমার কাছে বেশি সময় ছিল না, তো যার কারণে আমি 1 ঘন্টা রাখছি। আপনারা যদি পারেন তাহলে আরো 2-3 ঘন্টা রাখার ট্রাই করবেন। এখন আসি চিকেন ফিলিংয়ে। প্যানে একটু তেল দিয়ে এখানে আমি ছোট ছোট করে চিকেন কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটা, তারপর লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, টমেটো সস, সয়া সস এগুলা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম, তারপরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ কুচি। একটু ঝাঁঝালো ফ্লেভার থাকলে ভালো লাগবে, যার কারণে এখানে মরিচ কুচি অ্যাড করেছি। তারপরে 1 চামচ ময়দা আর হচ্ছে সামান্য পরিমাণে দুধ দিলাম যাতে চিকেনটা একটু মাখো মাখো হয় আর ভালো লাগে আর কি খেতে। চিকেনটা ভালো মতো আমি ভেজে নিলাম যতক্ষণ না ড্রাই আর পারফেক্টলি কুকড হয়। এখন হচ্ছে 1 ঘন্টা পরে দেখবেন ডোটা সুন্দর ফুলে গেছে। আমি হচ্ছে ডো থেকে ছোট ছোট বল করে নিব। আমার কাছে একটু সময় কম থাকার কারণে আমি বেশিক্ষণ রাখতে পারি না এই ডোটা। 2-3 ঘন্টা থাকলে আরও বেশি ফুলে উঠতো, তখন আরও সুন্দর দেখা যেত। আমি হচ্ছে ডোটাকে আবার একটু ভালো মতো মথে নিয়েছিলাম হাত দিয়ে, তারপর আবার ছোট ছোট বল বল করে শেপ দিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিচ্ছিলাম আগে থেকে যে চিকেন রেডি করে রেখেছিলাম সেটা, তারপর একটা ব্যাটার তৈরি করেছিলাম ময়দার, লবণ দিয়ে আর পানি দিয়ে। আর এখানে নিয়েছি সাইডে ব্রেড ক্রাম্বস। এখন প্রত্যেকটা বলে হালকা করে বেলে নিলাম আর মাঝখানে চিকেন ফিলিং দিয়ে সুন্দর করে বানের শেপে বন্ধ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে আর কি বানটাকে বন্ধ করে নিলাম। সবগুলা বান হচ্ছে আমি এক এক করে দেন বানিয়ে নিব। এখানে খুব ইজি এটা বন্ধ করা। আপনারা অনেক সময় দেখবেন যে মোমোতে হচ্ছে যেভাবে গোল গোল করে মানে শেপ দেন, ওইভাবে দিয়ে নিলে মুখটা বন্ধ হয়ে গেলে আর কোনো ঝামেলা নাই। আমি হচ্ছে এক এক করে এখানে সব সাজিয়ে নিলাম। এখন আমি 10 থেকে 15 মিনিট রেস্টে দিলাম যাতে বানগুলো আরও ফ্লাফি হয়। 15 মিনিট পরে আমি একটা বান নিয়ে দেন ব্যাটারে ডিপ করে হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে কোট করছি। সাইডে আমি একটা কড়াইতে হচ্ছে তেল নিয়ে তেলটা গরম হতে রেখে দিয়েছি আর এখানে বানগুলো এক এক করে সব রেডি করে ফেলেছি। এখন মিডিয়াম ফ্লেমে এক এক করে বানগুলো ডিপ ফ্রাই করতে লাগলাম। তারপর কিছুক্ষণ পরে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম। সব দিকে ইকুয়ালি গোল্ডেন কালার আসছে। দেখতে দেখতে বানগুলো একদম গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হয়ে গেল আর স্মেলটাও অনেক সুন্দর ছিল। আর অনেস্টলি বলতে গেলে হোমমেড বানের টেস্টটা কিন্তু বাইরের বান থেকে অনেক বেশি সফট আর ফ্রেশ হয়। ইফতারের জন্য এরকম একটা স্পেশাল আইটেম থাকলে পুরো টেবিল আরও জমে যায়। আমার ফ্যামিলিও খুব পছন্দ করেছে আজকে চিকেন বান। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর আমার রামাদান সিরিজের কোন ডে রেসিপিটা আপনাদের বেশি ভালো লাগছে সেটাও বলবেন।